আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকের পর্বে আমরা রান্না করব গরুর মাংস। একদম সহজভাবে দেখিয়ে দিব, চলুন দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। গরুর মাংসটি ভালো করে ধুয়ে এর মধ্যে আমরা পেঁয়াজ অ্যাড করে নিয়েছি, সাথে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতা, এলাচ, দারচিনি, লং, স্টার মশলা, বড় এলাচ, সবগুলো গরম মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা অ্যাড করে নেব আদা এবং রসুন বাটা 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি কাঁচামরিচের পেস্ট, ঝালের পরিমাণটা একটু বেশি রাখছি। অ্যাড করে নিচ্ছি ধনিয়ার গুঁড়ো, ধনিয়ার পাউডার দেওয়ার পর এখন অ্যাড করে নেব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সবশেষে অ্যাড করে নেব সরিষার তেল। পরিমাণ অনুযায়ী সরিষার তেল দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। গরুর মাংসটি হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ পানি দিয়ে চারপাশে মিক্সড করে নিচ্ছি। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। চলে আসলাম 3 মিনিট পর, ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এখন দিয়ে দিব অল্প পরিমাণ পানি। আদা রসুন যে ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করেছি তাই আমরা খুলিয়ে দিয়েছি। চলে আসলাম 4 মিনিট পর, ঢাকনাটি উঠিয়ে এনেছি এবং খুন্তির সাহায্যে নেড়েচেড়ে নিচ্ছি। নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। ঢাকনা তুলতেই খুবই সুন্দর সুবাস বেরিয়েছে। আমরা মিডিয়াম ফ্লেমে রেখে গরুর মাংসটি কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করে নিচ্ছি আলু দেওয়ার পর খুন্তি দিয়ে আবারও আমরা নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি মিক্সড মশলা। এটি একটি সিক্রেট মশলা, আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। চলে আসলাম 4 মিনিট পর, ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। খুন্তি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। গরুর মাংস মেইনই হচ্ছে মাংসটি ভালো করে কষানো। যদি মাংসটি ভালো করে কষানো হয় তাহলে ভেতর পর্যন্ত মশলা ঢুকে খেতে ভীষণ ভালো লাগে। তাই আমরা একটু সময় নিয়ে ভালো করে মাংসটি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, এখন আমরা পানি অ্যাড করে নিচ্ছি। এখানে আমরা গরম পানি ব্যবহার করেছি। গরম পানি দেওয়াতে মাংসের টেস্ট নষ্ট হয় না, স্বাদ আরও বৃদ্ধি পায় এবং খুবই দ্রুত রান্না হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চলে আসলাম 4 মিনিট পর, ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিতে হবে। নেড়ে চেড়ে আবারও ঢেকে রেখে দিতে হবে। চলে আসলাম 5 মিনিট পর, ঢাকনাটি উঠিয়ে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। গরুর মাংস রান্না প্রায় হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে দিব ভাজা জিরের গুঁড়ো। চারপাশে ছিটিয়ে দেওয়ার পর 1 থেকে 2 মিনিট পর চুলাটি আমরা অফ করে নেব। আমাদের আজকের পর্বের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।